আমার মতো কারা আছেন যারা চাকরি না করেও চাকরিওয়ালার থেকে বেশি ব্যস্ত? সকাল থেকে সারাটা দিন কেটে যায় নানা ব্যস্ততার মধ্যে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ওই যে বলছিলাম, হাউস ওয়াইফ কিন্তু সারা দিন চাকরিওয়ালার থেকে অনেকটাই ব্যস্ত থাকি। তো আজকে রান্না করব আর দুটো রান্না শেয়ার করবো আপনাদের সাথে। ছোট্ট নোনা মাছ কিনেছিল, নোনা মোয়াটি মাছ। তো সেই মাছ থেকে এটা বেরিয়েছে দেখে একটু প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপর ওটাকে সাইড করে রেখে রান্না করতে ফিরে এলাম। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেই মাছটাই ভেজে নেব। এটাকে গাংমোয়াটি মাছ বলে, বাবা তো তাই বললো, আমি শুনলাম তাই, এর আমি নাম সঠিক জানি না। তো যাই হোক, কৌশিককে পরে আসতে দেখালাম, ওটা বললো জেলি ফিশ। তো মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ, সামান্য একটু লবণ দিয়েছি। যেহেতু তেলটা কম দিয়েছি তাই লবণটাকে দেওয়ার কারণ পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করে দেওয়ার জন্য। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর কাঁচা পাকা টমেটো, দুরকম টমেটো দিয়েই রান্না করবো। আর একটু টকটকভাবে রান্না হবে এই মোয়াটি মাছটা, খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ, আলু আর টমেটো সমস্তটা ভালো করে ভেজে নেব। তার 2 মিনিট পরে দিয়ে দিয়েছি বেগুন আর একটু কুমড়োর ডাঁটা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো সমস্ত সবজি ভালো করে লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, দিয়ে দিয়েছি 1-1.5 বাটির মতো জল। খুব একটা ঝোল ঝোল করবো না, তাই কম জল দিয়েছি, একটু মাখা মাখা তরকারিটা হবে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ওই যে বললাম, সকাল থেকে চলে যায় নানা ব্যস্ততায়। আমি চেষ্টা করি সহজভাবে আর ঝটপট কীভাবে একটা টেস্টি রান্না বানানো যায়। তো 10 মিনিট মতো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এখনই ভাজা মাছটা দিয়ে দেবো। মাছটা ছিল প্রচণ্ড নরম, তাই গোটা গোটা ভাজতে পারিনি, একটু ভেঙে ভেঙে গেছে। যাই হোক, এইভাবে মাছ দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে সুন্দর একটা মাছের টকটক রেসিপি। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়, আর বানাতেও খুব একটা বেশি সময় লাগেনি। চলুন আরেকটা রেসিপি শেয়ার করি লাউয়ের। সবাই বানান জানি, তবু আমি ঝটপট কীভাবে বানাই সেটাই ভাবলাম শেয়ার করি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে লাউটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর জল দিয়ে দিয়েছি অল্প একটু। ওই 10 থেকে 15 মিনিট হয়ে গেলেই সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো লাউ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর ওদিকে আগে থেকে কেটে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছের ওপর থেকে লবণ আর হলুদ দিয়ে দেবো। মাখানোর সময় নেই, এই অবস্থাতেই তেলের মধ্যে দিয়ে দেবো। না মাখিয়ে নিলেও খুব একটা অসুবিধা হবে না, কারণ কড়াইতে তেল গরম করে যখন দিয়ে দেবো তখন সমস্তটাই একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম চিংড়ি ভাজার জন্য, তারপরে চিংড়িটা ভেজে সুন্দরভাবে নামিয়ে নেব। তো চিংড়ি ভাজা হয়ে গেলে চিংড়িটা নামিয়ে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। আর সেই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর তেজপাতা আর গোটা জিরে। সমস্তটা ভালো করে ভেজে নেব। একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে একেবারে নরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউটা। এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব লাউ, সেদ্ধ করা লাউ, লবণ হলুদ মেশানো, তাই লবণটা একটু কমই দিতে হবে। আর এখন দিয়ে দেব চিংড়ি ভাজা। তো চিংড়ি ভাজা দিয়ে আর একটু নাড়িয়ে নেব, ওই 5 থেকে 7 মিনিট মতো। একটু রসটা মরে গেলে, মানে যে যেমন খায়, একটু ঝোলঝোল খেতে চাইলে একটু ঝোলঝোল নামাতে পারেন। তো আর আমি একটু শুকো শুকোই করে নামাতে চেয়েছি, তো এইভাবে নামিয়ে নেব। খুব সিম্পলভাবে আর কম তেলে বানিয়েছি, খেতে হয়েছিল দুর্দান্ত। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।